সম্পর্ক তৈরি করব এবং তার কাছে আমি ডিমান্ড তৈরি করব। এটার জন্য সময় লাগবে না, আমি প্রথম দিনই তার এই ক্ষুধা তৈরি করতে পারবো। তোমরা চিন্তা করতেছো এটা প্রথম দিনই আমি ফিলিংস, ওই যে কথা আছে না যে প্রথম দিনই কি করতে হবে, যেদিন প্রথম দেখা হয়েছে ওই দিনই তোমার ভালো লাগতে হবে, না লাগলে পরে আর ভালো লাগবে না। তার যার সাথে তোমার প্রথম পরিচয় হয়েছে, যোগাযোগ করলে, কথা বললে, সম্পর্ক তৈরি করলে, এবার তার সম্পর্কে শুনে তারপরে এবার তুমি বলা শুরু করবে, তাকে প্রশ্ন করবে যে তুমি কি ক্যারিয়ার ডেভেলপ। আমি আলহামদুলিল্লাহ অনার্স ফার্স্ট ইয়ার থেকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রথম স্কিল ডেভেলপমেন্ট করেছি, এক্সপেরিয়েন্স তৈরি করেছি এবং আলহামদুলিল্লাহ এখন আমি আত্মনির্ভরশীল হয়েছি। এখন আমার তোমার কাছে প্রশ্ন, তুমি আত্মনির্ভরশীল হওয়ার জন্য কি পরিকল্পনা করেছো, কি কি স্কিল ডেভেলপমেন্ট করতেছো, পড়াশোনা শেষে তোমার ফিউচার কি হবে, তোমার গোল কি, তোমার টার্গেট কি, এগুলো প্রশ্ন করা শুরু করো। তখন দেখবে তার কোনো টার্গেট নাই, তার কোনো গোল নাই, তার কোনো পরিকল্পনা নাই, কিচ্ছু নাই। তখন বলবে এইভাবে থাকলে কি আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে? বলবে না। তাহলে এখন কি করা দরকার? এখন আমাদের স্কিল ডেভেলপমেন্ট করা দরকার। এখন তুমি কোন বিষয়ের উপর স্কিল ডেভেলপমেন্ট করবা, কোনটাতে তোমার মার্কেট সবচেয়ে বড়। সো এই মুহূর্তে আমরা চাইলে বা এই যে বগুড়ায় বান্ধায় বসে থেকে বা বগুড়ায় বসে থেকে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা, এই বিষয় কোর্স না, এই ডিজিটাল মার্কেটিং স্কিলটা প্রপারলি ডেভেলপ করে আমি আত্মনির্ভরশীল হতে পারি। বাট এর জন্য তোমাকে আগামী 6 মাস খুব মনোযোগ সহকারে কোর্সটা রিসিভ করতে হবে এবং আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি এই কোর্সটা প্রপারলি এন্ড পারফেক্টলি শেষ করো, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করে ইনকাম করার জন্য যত প্রকার সহযোগিতা লাগে আমি করব। তবে এটা বলি, আমি কিন্তু তোমাকে কাজ করে দিব না, কাজ নিয়ে এসেও দিব না, কিন্তু তোমার কাজ পেতে এবং কাজ করতে যত প্রকার সহযোগিতা লাগে এইটা আমি তোমাকে ইনশাল্লাহ করব। এই কথাটা কে দিবে? ফিউচার আইডি দিবে না শিপন দিবে? কথা বুঝো নাই, এই কথাটা কে দিবে? ফিউচার আইডি দিবে না শিপন দিবে? জি স্যার, বুঝছি। এখন কথা যদি ফিউচার আইডি দেয় তাহলে ও তো ফিউচার আইডি কে চিনে না, ফিউচার আইডি কে দেখেনি, তাহলে ও কি ফিউচার আইডির সাথে শুরু করবে নাকি সামনে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা দেখে শুরু করবে? তাহলে দায়িত্বটা কার নিতে হবে? নিজেকেই। আমি এক কথায় প্রশ্নের উত্তর দিতে চাই, আমি কি তোমাদের দায়িত্ব নিয়েছি? ইয়েস হলে ইয়েস লিখো, নো হলে নো লিখো, আমি এক কথায় শেষ করতে চাই। আমি যদি তোমার দায়িত্ব নিয়ে থাকি তাহলে তুমিও 10 জনের দায়িত্ব নিবে, কথা শেষ। কিসের দায়িত্ব নিচ্ছ? তার স্কিল ডেভেলপমেন্টের দায়িত্ব নিচ্ছ। কিসের দায়িত্ব নিচ্ছ? তার এক্সপেরিয়েন্স তৈরি করার দায়িত্ব নিচ্ছ। কিসের দায়িত্ব নিচ্ছ? তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করার দায়িত্ব নিচ্ছ। তুমি যদি আন্তরিকতার সহিত এই কথাটা বলো, তুমি যদি আন্তরিকতার সহিত এই কথাটা বলো, তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই ব্যক্তিটা কি আমার কাছ থেকে কোর্সটা নিবে না নিবে না? আমরা কোর্স সেল করছি, আমরা কোর্স সেল করব না, আমরা ওই স্টুডেন্টের স্কিল ডেভেলপমেন্ট করব, তার এক্সপেরিয়েন্স তৈরি করব, তার জব অপরচুনিটি তৈরি করতে সহযোগিতা করব। শেষ। আমরা জয় হো মুভি দেখছি, জয় হো মুভিতে সালমান খান বলে, তুমি সালমান খান একজনের উপকার করে ওকে বলে যে তুমি এখন 3 জনের উপকার করবা। আমি 3 জনের উপকার করছি, তুমি এখন তোমার কাজ হবে 3 জনের উপকার করা। আমি তোমাদেরকে বারবার বলি তোমরা তোমাদের ট্র্যাক থেকে বারবার সরে যাও, এটা হচ্ছে তোমাদের সমস্যা। তোমরা ক্যাম্পাস টু ক্যারিয়ারে কাজ করো, তোমাদের মেসেজ হবে তাকে ক্যাম্পাস থেকে ক্যারিয়ারে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। তো ক্যাম্পাস থেকে ক্যারিয়ারে নিয়ে যাওয়ার জন্য যত প্রকার সহযোগিতা লাগে সেটা তুমি করবা, এটাই তোমার রেসপন্সিবিলিটি। এখানে ফিউচার আইডিও কোনো বিষয় না, ইয়েস ভিডিও কোনো বিষয় না, বিষয় হচ্ছে ইউ, এন্ড দ্যাট ইজ পার্সোনাল ব্র্যান্ডিং। ইউ হ্যাভ টু ব্র্যান্ডিং ইউরসেলফ বিফোর ব্র্যান্ডিং এ প্রোডাক্ট অর সার্ভিস। তাহলে কিভাবে ব্র্যান্ডিং করতেছো? ওই যে ব্যক্তির সামনে যখন তুমি বলতেছো ইয়েস দেখো আলহামদুলিল্লাহ আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমি আমার স্কিল ডেভেলপ, আমি যখন কলেজে আসি তখন আমি শুধু কলেজ করতাম, বাট আলহামদুলিল্লাহ ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের মধ্য দিয়ে আমি অলরেডি স্কিলড আপ হয়েছি, আমার এই দক্ষতা বৃদ্ধি পেয়েছে। আমি আগে এটা পারতাম না, এটা পারতাম না, এটা পারতাম না, এটা পারতাম না, এখন আমি এটা পারতেছি। আমার এখান থেকে অলরেডি আলহামদুলিল্লাহ আমি আত্মনির্ভরশীল হয়েছি, আমি নিজের কাজটা নিজে করতেছি, এটা আমার জন্য আত্মতৃপ্তি। তুমি কি আত্মনির্ভরশীল হতে চাও কিনা এটা বলো। আমি তোমাকে আত্মনির্ভরশীল করতে পারবো না ভাই, কিন্তু আমি তোমাকে আত্মনির্ভরশীল হওয়ার রাস্তাটা দেখাইতে পারবো। এখন আমার তোমার কাছে প্রশ্ন, তোমাকে যদি আত্মনির্ভরশীল হওয়ার রাস্তাটা দেখিয়ে দেই এবং কিভাবে পৌঁছাতে হয় এটা শিখিয়ে দেই, তাহলে তুমি কি সেইখানে পৌঁছাতে পারবে কি পারবে না?
এই প্রশ্ন উত্তরটা দাও। ধরো তুমি মোটরসাইকেল চালাতে পারো না, কিন্তু আমি তোমাকে মোটরসাইকেল চালানো শিখাই দিব, তাহলে তুমি কি মোটরসাইকেল চালাতে পারবে কি পারবে না? কিন্তু ভাই দয়া করে আমি তোমাকে বলতেছি, আমি আমার মোটরসাইকেলের পিছনে করে তোমাকে নিয়ে যাব না, আবার তোমার মোটরসাইকেল চালায় তোমাকে গন্তব্যে পৌঁছায় দিব না, কিন্তু আমি তোমাকে মোটরসাইকেল চালানো শিখিয়ে দিব, তোমার মোটরসাইকেল তুমি চালাইয়া তোমার বাড়ি চলে যাবে ইনশাল্লাহ। হ্যালো হ্যালো, জি স্যার। মেসেজ লিখিয়ে হ্যাঁ স্যার। বাইরে আমি যদি এত আন্তরিকতা, এত ভালোবাসা, এত মহব্বত দিয়ে আমি যদি 5টা স্টুডেন্টের দায়িত্ব নেই, এই স্টুডেন্ট কি আমাকে ছেড়ে কখনো যাবে নাকি? না স্যার। আমার আন্তরিকতা, আমার মহব্বত, আমার ভালোবাসা দেখেই ও তো আমার ফিদা হয়ে যাবে। ভাইরে, ফিউচার আইটি আর ইএসবিডির প্রেমে পড়লে কোনো লাভ হবে না, প্রেমে পড়তে হবে তোমার। এই প্রেম কিসের প্রেম? এই প্রেম মানে উল্টাপাল্টা প্রেম করা যাবে না, কিন্তু আমি প্রেম বলতেছি ভালোবাসা, ভালো লাগা, আন্তরিকতা। সে তোমার উপর ডিপেন্ড করতে শিখবে। এইবার তুমি তাকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য গাইড দাও। এবার তাকে একটা বাবা যেমন করে গাইড করে তুমি সেভাবে গাইড করো। এবার বলো, দেখো আমি কিভাবে করেছি, আমি এই কোর্সটাতে এনরোল করেছি, সো তুমি করো, এই ডিজিটাল মার্কেটিং স্কিলটা ডেভেলপমেন্ট করো। এখানে একদম এক্সপার্টরা ক্লাস করাচ্ছে মাত্র 78। এই কথাটা তখন বলবা যখন ও তোমার বশীভূত হয়ে গেছে। এখন তুমি যা বলবো তাই করবে, তখন বলবো, তার আগে না। হ্যালো, কারণ সেই মুহূর্তে বলবা যেই মুহূর্তে ও আর তোমাকে না বলার সুযোগ পাবে না। ক্লিয়ার? কারণ তুমি কি ওর ভালো করতে চাচ্ছ না খারাপ করতে চাচ্ছ? এখন আমার প্রশ্ন, তুমি যদি ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে শুধু একবার কোর্স সেল করে ছেড়ে দিতে চাও, তাহলে তুমি দয়া করে ফিউচার আইডিতে কাজ করো না, ইএসবিডিতে কাজ করো না। বাট তুমি যদি ওই ছেলেটাকে ইএসবিডির ক্যাম্পাস টু ক্যারিয়ার বা ফিউচার ডিজিটাল মার্কেটিং কোর্সে এনরোল করানোর মাধ্যমে ওই ছেলে বা মেয়েটার ক্যারিয়ার ডেভেলপমেন্টের দায়িত্ব নিতে চাও বা দায়িত্ব নিতে পারো, তারপরে তুমি কাজটা শুরু করো, আদারওয়াইজ নট। এখন তুমি কি দায়িত্ব নিতে পারবা না পারবা না? তোমার কাছে কি সুযোগ আছে কি আছে না? কিভাবে দায়িত্ব নিবা? তুমি যে ডিজিটাল মার্কেটিং কোর্স নিজে করতেছো, এইবার তুমি ওকে কি করবা? তোমার প্র্যাকটিস মনে রাখবা, শিখলে না শেখাইলে বেশি ইনকাম করা যায়। তাহলে তুমিও ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছো, ও এবার তুমি ক্লাস শেষে ওকে তুমি ওই ক্লাসটা করাও। এই তোমার গতকালকে কি ক্লাস হয়েছে? টুলস ম্যানেজমেন্ট। তাহলে আসো আজকে আমরা টুলস ম্যানেজমেন্ট প্র্যাকটিস করব। তুমি কি ক্লিয়ার হয়েছো? তোমার কি এই যে দেখো, এইভাবে করে তুমি একজন ডিজিটাল মার্কেটার ইনস্ট্রাক্টর হয়ে যাবা। এইভাবে করে তুমি মানুষের মন জয় করতে পারবা। বাইরে আগে মানুষের মন জয় করতে হয়, তারপর তার সাথে ব্যবসা করতে হয়। মন জয় না করলে মানুষের সাথে ব্যবসা করার কোনো সুযোগ নাই। আর এটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এই যে তুমি মানুষের মন জয় করলে না, এটাই তোমার পার্সোনাল ব্র্যান্ডিং। তুমি যদি তোমার কথাবার্তা মাধ্যমে, আমি বলছিলাম না যে 3M মেনটেন করতে হয়, ম্যানার, ম্যান, মানি। আমার ম্যানার যদি ভালো হয়, আমার কাছে ম্যান আসবে, আর ম্যান যদি আসে, ওই ম্যানকে দিয়ে আমি মানি আনতে পারবো। ইয়েস অর নো? এই যে আমি আমার ম্যানারের মাধ্যমে আমার আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা দিয়ে আমি মেনটেন করলাম, এটা আমাদের জন্য একটা বড় জায়গা তৈরি হলো, রাইট? আমাদের কামরুজ্জামান সুমন স্যার অলরেডি আমাদের সাথে আছেন, উনি অলরেডি আমাদের মনে হয় কিছু পরামর্শ দিবেন। আমরা স্যারের পরামর্শটা আগে নিয়ে নিই। জি স্যার। আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ যাবত ক্লাস করছেন, আমিও আপনাদের ক্লাসে ছিলাম, আছি। তো আমি এই মুহূর্তে একটা কাজের জন্য বের হব, তাই ভাবলাম যে 2 মিনিট কথা বলে যাই প্লিজ। সবাই কি ভালো আছি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাস চলাকালীন সময়ে আপনারা খুব মনোযোগ সহকারে হয়তো বা আলোচনা শুনছেন, যার কারণে কেউ মাঝখানে কোনো কথা বলছেন না। 2-1 জন একটু মেসেজে চ্যাটিং করছেন, সব ঠিক আছে, ভালো লাগলো। তো আমাদের কার্যক্রমগুলোকে প্রফেশনাল আইডিওলজিতে করার জন্য অবশ্যই স্কিল আপ নিজেকে করতে হবে। আর এই জন্য আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা যখন ক্লাসে অ্যাটেন্ড করবেন, ক্লাসটা যদি অফলাইনে হতো, যে মেন্টালিটি নিয়ে অ্যাটেন্ড করতেন, অনলাইনেও ঠিক একই মেন্টালিটি নিয়ে বসবেন। আর আজকে যেহেতু জাকারিয়া ভাই কন্ডাক্ট করছে, সেই ক্ষেত্রে আমি আশা করেছিলাম যে উইদাউট এনি মেসেজ অর উইদাউট এনি ভয়েস, যে আপনারা হয়তো বা ভিডিও মোডে সবাই প্র্যাকটিস করবেন, কিন্তু বিষয়টা আজকে দেখা গেল তা নয়। আমরা সবাই জানি যে আসলে প্র্যাকটিসের মাধ্যমে একটা ব্যক্তি তার অবস্থান থেকে
খুব ভালোভাবে নিজেকে পারফেক্ট হিসেবে প্রমাণ করতে পারি, কিন্তু